আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আর একটা ভিডিও। ৬ নম্বর বাগুটি ইউনিয়ন স্থানীয় পরিবার কল্যাণ কেন্দ্র ১৯৯১ সালে এটা তৈরি হয়েছে। তো এই হলো অভয়নগর বাগুটিয়া ইউনিয়নের যে কেন্দ্রীয় হাসপাতাল, সেই হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ছোটোবেলা থেকেই আসছি এই হাসপাতালে আমরা অনেক ভ্যারাইটি ট্রিটমেন্ট নিয়েছি। তো ওষুধ আসলে সরকারিভাবে এইরকম কোনো ওষুধ হাসপাতালে তেমন পাওয়া যায় না। হাসপাতালে কি পাওয়া যায়, হাসপাতালে আসলে অভিজ্ঞযোগ্য ডাক্তার যারা আসে তাদের পরামর্শে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া লাগে, প্রাইভেট হাসপাতালেও যাওয়া লাগে। তাদের অভিযোগ হলো সরকারিভাবে কোনো ওষুধ আসে না, আপনাদেরকে ওষুধ কোথা থেকে দিব, এই একটা মেন পয়েন্ট। আমরা কীভাবে হয়ে পড়ে আছে, ঘাস ঘোষ জঙ্গল। দেখেন এটা হলো রাস্তা, ছোট একটা সুড়ি রাস্তা, পাকা রাস্তা। এটা কিন্তু শেখ হাসিনার আমলে করা এই রাস্তাটা। শেখ হাসিনা এমন কোনো জায়গা নাই যে পাকা করেনি, স্কুল করেনি, কলেজ করেনি, কারেন্ট দেয়নি, এমন কোনো জায়গা আমার নজরে পড়ে না আমার এলাকায়। তো এ হলো পুরনো আর কি, এটা হাসপাতাল ছিল, এটা কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। আমি একটু যদি দেখাই সামনে, যে এই হাসপাতাল কিন্তু অলরেডি বন্ধ আছে। দেখেন এই জায়গা থেকে বাচ্চারা যাচ্ছিল, কিন্তু তারা ক্যামেরার সামনে আসেনি। এই যে এদের কাছে জিজ্ঞেস করলে বললো যে বন্ধ হাসপাতাল। তো আমি আর একটু দেখাই সামনে, যে আপনাদেরকে আরও ভালো হবে। দেখেন এ কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, এ পাশে কিন্তু ছোটো একটা ড্রেন দেখেছেন। এই জায়গায় এমন হয় তার কাটা দিয়েছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। এ হলো সাবেক যে বাউন্ডারি, সে বাউন্ডারি। এটে আমাদের দেশের সম্পদ। যারা বড় বড় সাংবাদিক আছে তারা তো আসেই না, আর যারা দেখা গেল যে জায়গায় থাকে তারাও দেয় না। তো আমি এই দেশের ভিডিও অনেকটাই করি, আমার দেশ নিয়েই অনেকটা চিন্তাভাবনা করি, যেহেতু দেশের কোনো জিনিস, বাংলাদেশের কোনো জিনিস বা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয়ে যায়, সেই লক্ষ্যে আমি মাঝে মধ্যে দু একটা ভিডিও দিই। দেখেন এর ভিতরে যাওয়ার কোনো কায়দা নাই, নোংরা হয়ে পড়ে আছে। দেখেন এই জায়গায় বাথরুম আছে, এই জায়গায় টয়লেট আছে, তারপরে এই জায়গায় থাকার মতো মানে আর কি জায়গা ছিল হয়তো। এই জায়গায় অনেকটাই ভালো পরিবেশে ছিল, কিন্তু এখন আর নাই। ছোট ছোট রুমও ছিল এর ভিতরে, যদি একটু দেখাই। দেখেন এই যে পাশে ছোট একটা ঘর ছিল, তারপরে ঘরের ভিতরে যাই নোংরা। এ জায়গায় জানলা ঢালনা নেই, সব খুলে মনে হয়তো বিক্রি করে দিয়েছে। দেখেন কোনো জায়গায় কোনো জানলা নেই। তো এই হলো এই জায়গার অবস্থা। কি সুন্দর ঘর, এখনও সেই ব্রিটিশ আমলে সেই কুড়ে দিয়ে আছে। দেখেন, হায় রে আল্লাহ, আমাদের দেশ সোনার বাংলাদেশ। তো দেখেন সামনে আর একটু যাই, এটাও বারান্দা। এই দেখেন এই জায়গায় সিঁড়ি আছে। এই দেখেন আর একটা ঘর, মানে এই শেখ হাসিনার আমলে করা যেটা, সেটাও বন্ধ আছে। এই দেখেন ময়লা নোংরা। আমি যদি আর একটু ধারে যেয়ে দেখাই, এই জায়গা দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। দেখেন এই জায়গা হলো মেলা নিচু, দেখেন, আর জঙ্গল। এই জায়গায় কাটাও থাকতে পারে, সাপও থাকতে পারে। তো আমি এই সাইডটা দিয়ে যাই। এই সাইডে আবার যেটা বেগুন গাছ টাছ, কুমড়ো গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়েছে তরি তরকারির জন্য। তো আমি একটু সামনে বড় যাই। এই দেখেন এই যে এর ভিতরে চটা, মানে কুঞ্চি কাঞ্চা বিভিন্ন ধরনের। এই দেখেন এই জায়গায় সিঁড়ি আছে। এই দেখেন হাসপাতালের অবস্থা দেখেন, এই যে অবস্থা। এই যে দরজা, এই ভাষটা ভিতর দিয়ে দেওয়া, এই ভাষার দরজার লক করা। এই হলো টিনির। এইটা